কখনো সাধারণ মানুষকে অটোরিকশা চালকদের মারধর, কখনো বা চালকদের উপর চড়াও সাধারণ মানুষ। উত্তপ্ত এমন পরিস্থিতির মধ্যেও নগরের মূল সড়কে দৌরত্ব থামেনি ব্যাটারি চালিত রিকশার। এতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সড়ক ব্যবস্থাপনায়। বিশ্লেষকরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে সামনের পরিস্থিতি হবে আরও ভয়াবহ। কাজী ফয়সালের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাজধানীর বনানী সোমবার দিনভর সাধারণ মানুষের ওপর চলে অটোরিকশা চালকদের এমন তাণ্ডব। তাদের এই অরাজকতা থেকে বাদ যায়নি গণমাধ্যম কর্মী এবং বিদেশি নাগরিকরাও। ঢাকা উত্তর সিটিতে অবৈধ এই যান বন্ধের প্রতিবাদে এমন ভয়ঙ্কর রূপ অটোরিকশা চালকদের। এর দুদিন পরের ঘটনা, একই স্থানে অটোরিকশা চালকদের উপর চড়াও হয় স্থানীয় লোকজন সহ সাধারণ মানুষ। এমন পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। অবাধ চলাচলে মূল সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। যত্রতত্র পার্কিং, ভারী যানবাহনের সঙ্গে গতির প্রতিযোগিতা আর উল্টো পথে চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিছুতেই। ওদের সাথে কথা বললে ওরা উল্টাপাল্টা কথা বলে, ভাষা খারাপ করে। এদের কোনো ট্রেনিং নাই, এরা ইচ্ছা মতো লাইনে পড়ে এবং যে কোনো সময় এরা অ্যাক্সিডেন্ট করে। তবে মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ হলে বিকল্প আয়ের ব্যবস্থা চান চালকরা। ফ্যামিলিতে মনে করেন 8 জন হোক 10 জন হোক, এই একটা গাড়ি দিয়ে তাদের সংসার চলে। মেইন রোডে তো বন্ধ করে থাকে, চিপাই চিপাই চালাইবো মানুষ, তাও একটা পেট চলবো গরিবের। ক্রমাগত বাড়তে থাকা 3 চাকার এই বাহনের লাগাম টানা না গেলে সড়ক ব্যবস্থাপনা আরও নাজুক হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা যানবাহনের একটা স্পিডের লিমিট আছে। একটা 60 কিলোমিটার বেগে যেটা চলবে তার যে ডিজাইন, একটা 180 কিলোমিটার বেগে যেটা চলবে সেটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট। তো আমি যদি একটা 10 কিলোমিটার বেগে চলার যানবাহনের মধ্যে 25-30 কিলোমিটার বেগে চালাতে যাই, তো তখন তো এটার মধ্যে অনেক রকম প্রবলেমস দেখা দিবে। প্যাসেঞ্জার হিসেবে ইউজ করার জন্য আনসেফ ফিল করছি তা না, আমি কিন্তু অন্য রোড ইউজার হিসেবেও আনসেফ ফিল করছি। এটা ব্যান করে দেওয়া ছাড়া এটা আর কোনো উপায় নেই। তবে পুলিশ বলছে, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালা না থাকায় ডাম্পিং ছাড়া আইনি ব্যবস্থা নিতে পারছেন না তারা। মোটরযান যে আইন রয়েছে বিদ্যমান, সেই আইনের অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ক্ষেত্রে কিছুটা আইনি প্রক্রিয়ায় ঝামেলা রয়েছে। আর এই বিষয়ে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। অটোরিকশা নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এককভাবে কোনো কাজ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।